একটা মানুষকে কতক্ষণ সময় লই এই মানুষটির উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, নির্মমভাবে এই মানুষটির দুনিয়া থেকে বিদায় করছে। প্রশাসন কী করছে? প্রশাসন কই ছিল? এখানে তো মনে করেন যে 1 মিনিটের কাজ না, যে গেল 1 মিনিটে কাজটি করে তারা চলে আসলো। এখানে তো অনেক সময় নিছে। প্রশাসন কই ছিল? তাহলে কি আমরা বলতে পারি যে প্রশাসন বিক্রি হয়ে গেছে? আর তো মনে হয় যে প্রশাসন বিক্রি হয়ে গেছে। প্রশাসন যদি বিক্রি না হইতো, একটা মানুষ যতই অপরাধী হোক, এইভাবে খোলা মাঠে রাস্তার পাশে শত শত লোক, এই শত শত লোকের সামনে একটা মানুষকে এইভাবে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আপনারা কী করছেন? আপনারা প্রশাসন কী করছেন? শত শত লোক রাস্তায় আসিল, কেউ একবার প্রতিবাদও করতে হইল না, কেউ বাধা দিতে হইল না। একটা মানুষ যতই অপরাধী হোক এইভাবে আঘাত করবেন? আরে আপনারা যারা আঘাত করছেন, আপনারাও তো মানুষ, আপনারাও তো কারো না কারো ভাই, কারো না কারো বাপ, কারো না কারো সন্তান। কেমনে সম্ভব? মানে আমি তো মনে করি যে ইতিহাসের পাতায় এটা লেখা দরকার। আর জীবনে আমি মনে করেন যে এইরকম নির্মম, এইরকম ভয়ঙ্কর দৃশ্য আর দেখি নয়, যেটা কালকার ভিডিওটা দেখিয়াই বুঝলাম। যারা কালকার ভিডিও দেখছেন, আর মনে হয় না যে আপনারা দ্বিতীয়বার ভিডিও প্লে করছেন। সাহস হয় না পুরো ভিডিওটা দেখবার। যারা এই কাজটি করছে এগুনরে শেল্টারদের কনে। আর আইন তো এখন বিক্রি হয়ে যায়, প্রশাসন এখন বিক্রি হয়ে যায়, এগুনের কথা কোনো লাভ নাই। কেমনে সম্ভব? মানে একটা মানুষ, ওই একটা মানুষের উপরে এইভাবে অমানবিক আচরণ, এটা কেমনে সম্ভব? মানে ভিতরে কি আপনার হৃদয় ভুল থেকে কিছু আসিল না আপনাকে? এখনও কোনো দল গঠন হইল না, এখনও কোনো দল ক্ষমতায় আইল না। এর আগে যদি এই অনিয়মগুলো চলে দেশের ভিতরে, একটা মানুষও তো নিরাপদ নাই, একটা মানুষ নিরাপদ নাই। যতটুকু জানছি যে সাদা দেয়ার অপরাধে মানুষটার আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলি। তোরাও তো মানুষ, তোমরা মনে করো যে তোমরা আজকে এগুলা করি তোমরা বাঁচে যাবে, তোমরাও বাঁচতে ইত্যানো। আল্লাহর দরা বড় দরা না, ছাড় দেন কিন্তু ছাড়ি দেন না, এটা সব সময় মাথাতে রাখবেন। আপনাদের লগে ইয়াতুন ভয়ঙ্কর কিছু ঘটব, অপেক্ষায় থাকেন। যুগ ধরেই কিন্তু এইগুলাই কিন্তু ঘটিয়ে ইয়ের। আমরা কিন্তু খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী লোক, টিকে থাকতে হারানো সেই নবীদের আমল থেকে। আপনারাও হাইতেন নয়। আজকে যে মায়ের বুক খালি করছেন, যেই সন্তানরা আজকে বাবা হারা করছেন, যেই স্ত্রীরা আজকে স্বামী হারা করছেন, ঠিক এগুলা আপনাদের লগেও ঘটব, এর চেয়ে ভয়ঙ্করভাবে ঘটব। প্রস্তুত থাকেন, অপেক্ষায় থাকেন। মানে আসলে কী কমু, যে কথাগুলো যে গোছায় কমে এটাও হারিয়েন না। মানে এমন অবস্থা যে কালকের ভিডিওটা দেখি, মানে আমার কাছে সারাটা রাত আমি এই বিষয়টা লইয়ে ভাবছি আসলে কীভাবে একটা মানুষকে কীভাবে এমন একটা দেশে আমরা বসবাস করি, যেই দেশে আমরা কখনোই নিরাপদ নয়, যেই দেশে আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। বর্তমানে যে কী যে শুরু হয়েছে দেশের ভিতরে, আর তো মনে করেন এই যে চুরি ডাকাইতি থেকে শুরু করে এখানে সবগুলোই বাড়ি গেছে। কারণ এগুলা কারা করেন? কালকের দৃশ্যটা আপনার সিনেমাকেও হার মানাইছে। ওপেন রাস্তার উপরে শত শত মানুষ, এই মানুষগুলোর সামনে লোকটার দুনিয়া থেকে বিদায় করে দিল। এই অবস্থায় কত বিশাল বিশাল পাথর তার উপরে নিক্ষেপ করল। এরপরেও কিন্তু তারা শান্ত হননি। এরপরে লোকটারে আপনার চেঁচাইলে চলে গেছে রাস্তার উপরে, হিয়ানে নি রাস্তার উপরে শোয়ে রাখি এক একটা লাভ দি তার গায়ের উপরে পড়ে, নাচানাচি করার। মানে এগুলা তো কিয়ামতের লক্ষণ। প্রশাসনের কাছে বিচার চাই আর কোনো লাভ নাই। এই পর্যন্ত যত অপরাধ হয়েছে, কোনো কিছুর সঠিক সমাধান কিন্তু এরা দিতে হারে না। এগো কাছে আপনি বিচার কেমনে চাইবেন? আল্লাহর উপর ছাড়ি দেন, তিনিই একমাত্র এটার বিচার চাইলে করতে পারব। আমরা তার কাছেই বিচার দিলাম, যেন এর চেয়ে কঠোরতম আরও নির্মমভাবে এদের বিচারটা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।